ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। ঈশানী সেদিন সকাল থেকে অস্থির হয়েছিল। মনটা কেমন যেন অজানা আশঙ্কায় ভরে উঠেছিল। হঠাৎই ফোন বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে খবর এলো বাণী মা হতে চলেছে। কথাটা শুনে ঈশানীর চোখে জল চলে এলো। এতদিনের কষ্ট, দূরত্ব, ভুল বোঝাবুঝি সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি করলো না। নিজের শাড়ির আঁচলটা ঠিক করেই দ্রুত বেরিয়ে পড়ল হাসপাতালে পৌঁছে বাণীকে দেখে ঈশানী নিজেকে আর সামলাতে পারলো না। ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো। মা, এতদিন তোকে কত কষ্ট দিয়েছি, কিন্তু আজ থেকে আর নয়, কাপা গলায় বলল ঈশানী। বাণী অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিনের কঠিন দূরত্ব রাখা ঈশানী আজ যেন সম্পূর্ণ অন্য মানুষ। তার চোখে শুধু ভালোবাসা আর মায়া। মা, তুমি? ঈশানী হাসলো। হ্যাঁ, আমি। আর তোকে এবার বাড়ি নিয়ে যাব। এই বাড়িতেই তোর সব অধিকার। বাণী একটু দ্বিধায় পড়লেও ঈশানী আন্তরিকতায় আর না করতে পারল না। কিছুক্ষণ পরে ঈশানী তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির দরজা খুলতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি অবাক হলো মৌলি। সে তো ভাবতেই পারেনি ঈশানী নিজে গিয়ে বাণীকে ফিরিয়ে আনবে। মৌলি অবিশ্বাসে সুরে বলল, আপনি বাণীকে ফিরিয়ে আনলেন? ঈশানী ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, কারণ ওই বাড়ির মেয়ে আর এখনো শুধু মেয়ে নয়, এই বাড়ির ভবিষ্যতে সন্তানের মা। মৌলির মুখে কোনো কথা রইল না। সে বুঝে গেল ঈশানীর সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা তার নেই।